আরো কিছু আসতে পারতো যদি আমাদের এই এসটা রাইট হ্যান্ড সাইডে অ্যাপিয়ার হতো, তাহলে আমরা চেক আপ করতাম। কারণ আমরা ফলো বের করার সময় অলওয়েজ রাইট হ্যান্ড সাইডে চেক আপ করি। কারণ এই যে আমরা যে একটুখানি আগে ফলো অফ এ বের করলাম, এটা কিন্তু আমরা এই সাইডে চেক আপ করেছি, এই সাইডে কিন্তু চেক আপ করিনি। এটা আপনার মাথায় ঢুকিয়ে নেবেন যে ফলো অফ এ যে সময় আমরা বের করছি আমরা রাইট হ্যান্ড সাইডে চেক আপ করছি। তো আশা করছি আপনার ধারণা ক্লিয়ার হয়েছে। আরো প্রবলেম তো আছেই, সলভ করলে আস্তে ধীরে ক্লিয়ার হবেই। ক্লিয়ার না হয়ে লেকচারলি আপনাকে ছাড়ছে না। দেন বলা হচ্ছে ফলো নেভার কন্টেইনস এপসাইলন। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ফার্স্ট এর মধ্যে এপসাইলন থাকতে পারে, বাট ফলো এর মধ্যে কোনোদিনই এপসাইলন থাকবে না। যেমন এখানে যে একটা কন্টেক্সট ট্রি আমার দেওয়া রয়েছে এস ডিরাইভস এ এস বি এস হোয়াট এভার ইট ইজ, ফলো বের করার সময় এখানে বলা হচ্ছে ফলো অফ এস। তো এস এর ইমিডিয়েট রাইট হ্যান্ড সাইডে কি আছে সেটা আমাদের বের করতে হবে। তো এস কোথায় আছে? এস যে লেফট হ্যান্ড সাইডে আছে এটা নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা নেই। রাইট হ্যান্ড সাইডে কি আছে সেটা আমাদের চেক আপ করতে হবে। তো রাইট হ্যান্ড সাইডে কি আছে? এই যে এখানে কিন্তু এস আছে, এখানে এস আছে, এখানে এস আছে, এখানে এস আছে, এখানে এস আছে। তো তার রাইট হ্যান্ড সাইডে যে ফার্স্টটা যদি চেক আপ করি, এখানে যে বি, রাইট হ্যান্ড সাইডে বি আছে, বিটা কি? ছোট হাতের বি হুইচ ইজ টার্মিনাল। তো টার্মিনাল হলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা টার্মিনাল কি করব? ইজিলি আমরা ইনপুট দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ইনপুট বি। দেন এখানে এই যে আবার একটা আছে ফলো অফ এ, ফলো অফ এস হুইচ ইজ এ। তো এও এখানে আমাদের টার্মিনাল দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এখন দেখেন এই যে এখানেও কিন্তু আবার এস আছে। এখন যদি আমরা একটু কনসেন্ট্রেশন দেই, এখানেও এস আছে, এখানেও এস আছে। তার রাইট হ্যান্ড সাইডে কি আছে? এপসাইলন আছে। তার রাইট হ্যান্ড সাইডে কি আছে? এপসাইলন আছে। এই যে এপসাইলন থাকলে আমাদের কি হবে? এপসাইলন যদি থাকে এমন হয় তাহলে আমাদের ফলো অফ এস এ চলে যেতে হবে। বা এখানে এস ডিরেক্টলিও এপসাইলন প্রডিউস করছে। তো যেটা হচ্ছে আমাদের পয়েন্ট, এই যে এখানে আমরা এপসাইলন ডিরেক্টলি প্রডিউস হোক বা রাইট হ্যান্ড সাইডে এপসাইলন থাকুক, আমরা এপসাইলন পুট করতে পারবো না ফলো এর মধ্যে। ফলো এর মধ্যে কি হবে এখানে তাহলে কাহিনী? ফলো অফ এস। তো ফলো অফ এস আমাদের কি? ফলো অফ এসটা আমাদের হচ্ছে স্টার সিম্বল। স্টার সিম্বল হলে বাই ডিফল্ট ডলার সাইনটা চলে আসবে, অর্থাৎ এখানে আমাদের ডলার সাইনটা ইনক্লুড হয়ে যাবে। তো এটাই হচ্ছে আলটিমেটলি ফলো অফ এস হুইচ ইজ বি। এটা আমরা এখান থেকে পেলাম, এ এটা আমরা এখান থেকে পেলাম, এবং এপসাইলনের জন্য বা এখানে এপসাইলন ছিল কিছু নাই মানে এপসাইলন আছে, বা এখানে ডিরেক্টলিও প্রডিউস করছে, এই জন্য আমরা ঘুরে চলে গেলাম ফলো অফ এস এ, যেখানে এস হচ্ছে আমাদের স্টার্টিং সিম্বল হুইচ মিন্স বাই ডিফল্ট আমাদের ডলার সাইন থাকবেই। তো আশা করছি অনেকটা ধারণা আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। এখানে একটা প্রবলেম আমরা সলভ করব আরেকটা, দেখা যাক। এখানে বলা হচ্ছে এস ডিরাইভস এ এ বি হোয়াট এভার ইট ইজ। তো আমাদের বলা হচ্ছে ফলো অফ এ বের করতে। তো ফলো অফ এ বের করার ক্ষেত্রে যে স্ট্র্যাটেজি আপনি ফলো করবেন, রাইট হ্যান্ড সাইডে এ কোথায় আছে? রাইট হ্যান্ড সাইডে এইখানে এ আছে, এইখানে এ আছে, আর কোথাও এ আছে? আর কোথাও কিন্তু এ রাইট হ্যান্ড সাইডে নেই। তো রাইট হ্যান্ড সাইডে যে এ গুলো আছে তার ইমিডিয়েট রাইট হ্যান্ড সাইডে কে আছে? এই এ এর ইমিডিয়েট রাইট হ্যান্ড সাইডে কে আছে? এ আছে। তাহলে অবশ্যই এটা আপনি ফলো এর মধ্যে ইনক্লুড করে দিবেন। দিলাম ইনক্লুড করে, এবং এই এ রাইট হ্যান্ড সাইডে কে আছে? এই এ রাইট হ্যান্ড সাইডে বি আছে, বিও ইনক্লুড করে দিলাম। আর কেউ কি আছে? আর কিন্তু কোনো জায়গায় এ এর সাথে আর কোনো কানেকশনই নেই, অর্থাৎ এতটুকুই হবে হচ্ছে ফলো অফ এ। ফলো অফ বি যদি বের করতে চাই, রাইট হ্যান্ড সাইডে বি কোথায় আছে? রাইট হ্যান্ড সাইডে বি এই যে এখানে আছে। তো তার ইমিডিয়েট রাইট হ্যান্ড সাইডে কে আছে? বি আছে। তো বি অলরেডি আমাদের এখানে টার্মিনাল, ইজিলি ইনক্লুড হয়ে যাবে। এবং আরেকটা বি আছে, তার রাইট হ্যান্ড সাইডে কি আছে? ইমিডিয়েট রাইট হ্যান্ড সাইডে এ ছোট হাতের এ আছে বা টার্মিনাল এ আছে, এটাও ইনক্লুড হয়ে যাবে। তো এই হয়ে গেল ফলো অফ এ এবং ফলো অফ বি, এতটুকুই হচ্ছে অ্যানসার। আরেকটা কোশ্চেন আমরা সলভ করব, যেটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। নেক্সট লেকচার ভিডিওতে আমরা ফার্স্ট এন্ড ফলো একটা টেবিলের মধ্যে কিভাবে ক্যালকুলেট করতে হয়, বা এক্সামিনেশনে আপনার ফার্স্ট এন্ড ফলো একই সাথে আসবে, সেপারেটলি আস্ক করবে না। তো একই সাথে কিভাবে কি করতে হয়, বা একটা টেবিলের মধ্যে আমরা কিভাবে ইজিলি কম সময়ের মধ্যে শর্টকাট ওয়েতে, যেটা আমরা বলেছিলাম বা বারবার বলে আসছি যে শর্টেস্ট ওয়েতে বা ইজিলি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, সেটা আমরা নেক্সট লেকচার ভিডিওতে দেখবো। তো জলদি জলদি করে ভিডিওটি লাইক দিয়ে দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই ভিডিওগুলো আপনার ইউনিভার্সিটি গ্রুপে বা আপনার ব্যাচমেটদের সাথে কাইন্ডলি শেয়ার করবেন। আমাদের চ্যানেল নিউ, জাস্ট গ্রো হচ্ছে, অবশ্যই আপনার সাপোর্ট ছাড়া আমরা কিন্তু গ্রো করতে পারবো না। আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের সিএসসি ফিল্ডকে একটা আপার লেভেলে নিয়ে যাওয়ার, এবং আপনি পারেন আমাকে হেল্প করতে। তো এখানে এই কোশ্চেন এখন আমরা সলভ করব, যেখানে বলা হচ্ছে ফলো অফ এ বের করতে। তো ফার্স্ট কোন দিকে আমরা লক্ষ্য দিব? রাইট হ্যান্ড সাইডে এ কোথায় আছে? রাইট হ্যান্ড সাইডে কোথাও কি এ আছে? ইয়েস, এই যেখানে কিন্তু আমরা এ দেখতে পাচ্ছি। তো এ এর ইমিডিয়েট রাইট হ্যান্ড সাইডে কে আছে? এ এর ইমিডিয়েট রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে বি। তো এখানে আমাদের কত নাম্বার রুলে যেতে হবে? এটা হচ্ছে আমাদের এই যে রুল নাম্বার 2 এর মধ্যে চলে যাচ্ছে। তো এখানে ইমিডিয়েট রাইট হ্যান্ড সাইডে কি আছে? টার্মিনাল নেই, ভ্যারিয়েবল আছে। তো সেই ভ্যারিয়েবলে কি বের করতে হবে?
সেই ভ্যারিয়েবলের ফার্স্ট বের করতে হবে, অর্থাৎ এখানে হবে ফলো অফ a is equals to first of b। তো ফার্স্ট অফ b বের করতে হবে। তো b এর ফার্স্ট কে, তো b এর ফার্স্ট যদি আমরা বের করতে যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা b এপসাইলন প্রোডিউস করছে, অর্থাৎ b এর ফার্স্ট হচ্ছে এপসাইলন। বাট আমাদের এই যে 3 নাম্বার রুল, সেটা কি বলছে? আমাদের 3 নাম্বার রুল বলছে ফলো কোনোদিনই এপসাইলন কন্টেন্ট করবে না। তো তার মানে কি? তার মানে যদি আমরা এই এপসাইলনটা এখানে পুট করে দেই, তার মানে এখানে কি আছে? এপসাইলন মানে তো এখানে ফাঁকা, তার মানে এখানে বি গায়েব। তার মানে হচ্ছে এখানে আলটিমেটলি আমাদের এ কাকে ফলো করছে? আমাদের এ ফলো করছে এখানে সি কে। তার মানে এখানে ফার্স্ট অফ বি এর জায়গায় আমরা ইকুয়াল দিয়ে আবার লিখতে পারি ফার্স্ট অফ সি। আশা করছি আপনার পয়েন্ট ধরতে সুবিধা হচ্ছে। তো ফার্স্ট অফ সি, এখানে আমরা কেন লিখলাম ফার্স্ট অফ সি? এখানে আমাদের যে বি রয়েছে তার ফার্স্ট হচ্ছে এপসাইলন। এপসাইলন আমরা লিখতে পারছি না, আমরা পুট করে দিয়েছি। তো এপসাইলন পুট করে দেওয়া মানে হচ্ছে কনক্যাটিনেট হয়ে ভ্যানিশ হয়ে গিয়েছে। তো আলটিমেটলি এখানে এ আর সি আছে। তো এখন এই যে এ, ফলো অফ এ, সে কি কাকে ফলো করবে? সে ফলো করবে হচ্ছে তার ইমিডিয়েট রাইট হ্যান্ড সাইডে যে আছে। তো ইমিডিয়েট রাইট হ্যান্ড সাইডে বি তো ভ্যানিশ হয়ে গেল, তাহলে থাকবে কে? সি। তো ফলো অফ এ হবে ফার্স্ট অফ সি, আলটিমেটলি ইকুয়াল ইকুয়াল। তো ফার্স্ট অফ সি যদি আমরা বের করতে যাই, এগেইন সি কি প্রোডিউস করছে? সি প্রোডিউস করছে এপসাইলন। আমাদের ফলো যে 3 নাম্বার রুল, সেই 3 নাম্বার রুল অনুযায়ী ফলো কোনোদিনই এপসাইলন কন্টিনিউ করবে না বা কন্টেন্ট করবে না। তো এখানে এগেইন কি কেস হবে? এখানে এগেইন আমরা এপসাইলন পুট করে দিব। তো এপসাইলন যদি পুট করে দেই তাহলে রাইট হ্যান্ড সাইডে কে আছে? কেউ নেই। রাইট হ্যান্ড সাইডে কেউ নেই বা এপসাইলন আছে, হুইচ মিন্স আমাদের এই যে রুল 3 নাম্বার রুলের যেখানে আমরা যে কাহিনীগুলো দেখেছি, আলটিমেটলি কি হবে? এখান থেকে ঘুরে আমাদের চলে যেতে হবে ফলো অফ এস এ। তো ফলো অফ এস আমরা এখন চলে যাব ইজ ইকুয়ালস টু ফলো অফ এস। তো ফলো অফ এস কি হবে? এস হচ্ছে আমাদের স্টার্টিং সিম্বল, হুইচ মিন্স একটা জিনিস অ্যাট লিস্ট থাকবেই, আর তো কিছু থাকছে না। আর কি একটা জিনিস অ্যাট লিস্ট থাকবেই? সেটা হচ্ছে আমাদের ডলার সাইন। তো আলটিমেটলি ফলো অফ এ হচ্ছে আমাদের ডলার সাইন। তো এটাই হচ্ছে অ্যানসার। নেক্সট লেকচার ভিডিওতে আমরা যে কোশ্চেনগুলো কথা বলেছি সেগুলো আমরা ডিসকাস করব। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।